হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সকলেই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তো প্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা স্ক্রিনের মধ্যে যে শাকটি দেখতে পাচ্ছেন, যে গাছটি দেখতে পাচ্ছেন, তো বন্ধুরা এই শাকটির নাম হচ্ছে বিলাতি শাক। তো প্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা যদি এই বিলাতি শাক আপনাদের জমিতে রোপণ করিতে পারেন, তাহলে কিন্তু বন্ধুরা একাধারে আপনারা বিলাতি এই যে শাক মিষ্টি কুমড়া বক্সাকে বলা হয়, কিন্তু গ্রামগঞ্জের লোকেরা বিলাতি বলে, আপনারা একাধারে শাক হিসেবে খেতে পারেন। কিংবা বন্ধুরা সাথে করে আপনারা কি করতে পারবেন, সাথে করে এই যে বিলাতি থেকে যে বন্ধুরা মিষ্টি কুমড়া থেকে যে বিলাতি আসে, সেই বিলাতিগুলো আপনারা খেতে পারবেন এবং কি তা বাজারে বিক্রি করতে পারবেন। তো বন্ধুরা মিষ্টি কুমড়োর মতো মিষ্টির মতো মিষ্টি বন্ধুরা এই কুমড়োগুলো মিষ্টি বলে একে মিষ্টি কুমড়া বলা হয়। তো এই মিষ্টি কুমড়োগুলো কিন্তু বন্ধুরা কাঁচা অবস্থায় ভাজি করে খাওয়া যায়, কিংবা বন্ধুরা পাকা অবস্থায় ভর্তা, ভাজি কিংবা রান্না হিসেবে খাওয়া যায়, যে কোনো উপায়ে খাওয়া যায়। তো বন্ধুরা অনেকে কাঁচাও খেয়ে থাকে সকালবেলা। তো বন্ধুরা আপনারা যে কোনো উপায়ে এই মিষ্টি কুমড়োগুলো খেতে পারবেন। এই পাতাগুলো ভর্তা শাক হিসেবে খাওয়া যায়, রান্না করেও খাওয়া যায়, কোনো সমস্যা নেই। তো প্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা কৃষকদের কাছ থেকে পরামর্শ নিয়ে এই বিলাতি মিষ্টি কুমড়াগুলো চাষাবাদ করতে পারবেন। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা ফুল এসেছে, এই ফুলগুলো দিয়ে আপনারা বড়া তৈরি করে নিতে পারবেন। তো প্রিয় দর্শক, এই ফুলগুলো বাজারে বিক্রি করা হয়, এগুলো মিষ্টি কুমড়া ফুল। তো প্রিয় দর্শক, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ আপনাদেরকে।